গোড়ালির ইনজুরিতে পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ। অজিদের নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। অস্ট্রেলিয়ায় টেস্ট মুশফিকের জন্য বিশেষ রোমাঞ্চ নিয়ে অপেক্ষায়। ঘরের মাঠে সাদা বলের সিরিজে শান্ত লিটনদের এগিয়ে রাখছেন আকরাম খান। বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন ইংলিশ ক্লাব ফুলহামের উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। সেপ্টেম্বর উইন্ডোতেই জাতীয় দলে অভিষেকের আশা ফেডারেশনের। লিওনেল মেসির ইনজুরি নিয়ে স্বস্তির খবর। পেশিতে অতিরিক্ত চাপ ও ক্লান্তি থাকলেও নেই কোনো চোট। বিশ্বকাপের প্রস্তুতিতে বাধা নেই আর্জেন্টাইন অধিনায়কের। এবং আঞ্চলিকদের অধীনে হেক্সা মিশন সফল করতে চায় ব্রাজিল। সি গ্রুপে বড় বাধা মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডও দেখাতে চায় চমক। অস্ট্রেলিয়া শক্তিশালী প্রতিপক্ষ হলেও তাদের হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের। ব্যাটাররা ধারাবাহিক পারফর্ম করলেই মাইটি অজিদের বিপক্ষে সিরিজ জয় সম্ভব মনে করেন সাবেক বিসিবি পরিচালক আকরাম খান। পেসারদের সাম্প্রতিক ফর্ম অজিদের বিপক্ষে ভালো খেলার সাহস যোগাবে বিশ্বাস তার। স্পোর্টিং উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে জানান আকরাম। ওয়ানডে কিংবা টি-20 প্রতিপক্ষ অস্ট্রেলিয়া মানেই বাড়তি চাপ বাংলাদেশের জন্য। ওয়ানডেতে 22 দেখায় 1 জয়ের বিপরীতে 20 হার, পরিত্যক্ত 1 ম্যাচ। ছোট ফরম্যাটে 11 ম্যাচের 60টিতে হার, জয় 4টিতে, তাও আবার মিরপুরের স্লো উইকেটে। 15 বছর পর আবারও হোম কন্ডিশনে বাংলাদেশের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া। মাইটি অজিদের বিপক্ষে টাইগারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা কতটুকু? যেদিন ভালো খেলবো সেদিন জিতার আমাদের ক্ষমতা আছে। বাট আমরা যে নর্মাল যদি ক্রিকেট খেলি, এই যেভাবে আমরা খেলে যাচ্ছি, পাকিস্তানের সাথে খেললাম এবং সামনে যে খেলাগুলো আছে, যেটা ধারাবাহিকতা যদি আমাদের ঠিক থাকে তাহলে মনে করেন আপনি অ্যাডভান্টেজ তো থাকবে। বাংলাদেশের বোলিং অ্যাটাক সমৃদ্ধ হলেও দুশ্চিন্তার জায়গা ব্যাটিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে রান করা কিংবা তাড়া করে জয়ের ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে টাইগার ব্যাটারদের। টপ অর্ডারে তানজিদ সাহেবদের বড় ইনিংস খেলা জরুরি। অস্ট্রেলিয়া তো টাফ টিম, ওদের কোয়ালিটি কিন্তু আপনার পাকিস্তানের চেয়ে অনেক ভালো, তো ওই হিসাবে কিন্তু আমাদের খেলতে হবে। এবং মেইন হলো যেটা আমাদের 2টা ম্যাচ ভালো খেলার পর গত 3-4 বছর দেখেছি যে 3-4টা কিন্তু খারাপ করছি। ওই জিনিসটা না হয় ধারাবাহিকতাভাবে যদি আমাদের ব্যাটসম্যানরা রানে থাকে। স্পিন নির্ভর উইকেটে প্রতিপক্ষকে হারানোর কৌশল থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। সম্প্রতি স্পোর্টিং উইকেটে গতি দিয়ে অতিথিদের বিপক্ষে সাফল্য পেতে মনোযোগী টাইগাররা। নাহিদ তাসকিনদের ফর্ম স্বপ্ন দেখাচ্ছে দারুণ কিছু। পাকিস্তান সিরিজ শেষে জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে অজিরা। আগামী 9 থেকে 21 জুন খেলবে 3টি করে ওয়ানডে ও টি-20। মার্চ যদি শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে না পারেন তাহলে ঢাকা ও চট্টগ্রামে অজিদের নেতৃত্বে দেখা যেতে পারে জশ ইংলিশকে। স্বাক্ষর পাল, খেলার খবর। বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন ফুলহ্যামের অনূর্ধ্ব 21 দলের ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ফারহানের খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে দাবি বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আরও দূরে সরে গেছেন হামজা চৌধুরী। লেস্টার সিটি নেমে গেছে 3য় স্তরে। আর প্রিমিয়ার লিগ খেলার আরও কাছে এগিয়ে চলেছেন ফারহান আলী ওয়াহিদ। বাংলাদেশের ফুটবলে নতুন সেন্সেশন হয়ে আসার অপেক্ষায় যিনি। শুধু ফারহান নয়, ছোট ভাই রায়ান আলী ওয়াহিদুর রাজি লাল সবুজের জার্সি গায়ে জড়াতে। এজেন্ট বাবা আব্দুল ওয়াহিদ সহ 2 ভাইয়ের অনুমতির পর বুধবার সুসংবাদ দিলেন বাফুফের সহসভাপতি। The very famous and the very talked about Farhan Ali Wahid এবং একই সাথে তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ। So both the brothers alhamdulillah have accepted to play with us, play for Bangladesh. বাবা মা দুজনেই বাংলাদেশি, কিন্তু ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে খেলার আশায় ছিলেন ওয়াহিদ ব্রাদার্স। অনূর্ধ্ব 15 দলেও ডাক পেয়েছিলেন ফারহান, তবে ম্যাচ খেলা হয়নি। ফারহান এখন খেলেন প্রিমিয়ার লিগের টায়ার 2তে ফুলহ্যাম অনূর্ধ্ব 21 দলে। চেলসি থেকে এসেছিলেন এ ক্লাবে, সেখানেই নিজেকে প্রমাণ করে চলেছেন। এবারের মরশুম সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায়ও আছে তার নাম। আর ছোট ভাই খেলেন ওকিং এফসিতে। এখনও বাংলাদেশি পাসপোর্ট হয়নি, মেলেনি ফিফার অনুমতি, তবে সেপ্টেম্বর উইন্ডোতে অভিষেকের আশা দেখছে বাফুফে। সেপ্টেম্বর উইন্ডোতে আমাদের যে টুর্নামেন্টটা আমরা চিন্তা করছি বাংলাদেশে অর্গানাইজ করব, কিংবা আমরা কোনো একটা টুর্নামেন্ট বিদেশে যাব, বাট সেখানে ডেফিনেটলি উই আর লুকিং ফরওয়ার্ড টু ওয়েলকাম ফারহান। ফারহান উইঙ্গার হলেও রায়ান অ্যাটাকিং মিডফিল্ডার, তবে গোল করা আর করানোতেই তাদের যত আগ্রহ।
আলিশা জান্নাত, খেলার খবর। নেইমারকে বিশ্বকাপ দলে রাখা কার্লো আনচেলত্তির অযৌক্তিক সিদ্ধান্ত, এমন দাবি ব্রাজিলের সাবেক গোলরক্ষক ফার্নান্দো ভেলোসর। তার দাবি, নিজেকে প্রমাণে ঘরোয়া লিগে বেছে বেছে দুর্বল দলের বিপক্ষে খেলেও ব্যর্থ হয়েছেন নেইমার। হেক্সা মিশনে ব্রাজিলের ডাগআউটে কোচ কার্লো আনচেলত্তির নাম ঘোষণার পরই অনিশ্চয়তা ভর করে নেইমার ভক্তদের মাঝে। যদিও ইনজুরি আর দুর্বল পারফরমেন্সের পরও ঠিকই সেলেসাওদের বিশ্বকাপ স্কোয়াডের ডাক মেলে নেইমারের। সেজন্য অবশ্য আনচেলত্তিকে বলি দিতে হয় পেদ্রোর মতো পরীক্ষিত ফুটবলারকে। কদিন আগেই যিনি আমেরিকার মাটিতে চেলসিকে করেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন, আর তাতেই চটেছেন দেশটির সাবেক গোলরক্ষক ফার্নান্দো ভেলোসো। নেইমারকে দলে রাখার সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি তার। আমি বিশ্বকাপের জন্য নেইমারকে ডাকতাম না। নেইমারকে নেওয়া ও পেড্রোকে বাদ দেওয়া ফুটবল ইতিহাসের এক চরম অযৌক্তিক সিদ্ধান্ত। পেড্রো সব টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা, আর নেইমার যেখানে রেকলে তার বিপক্ষেও খেলতে পারে না, সেখানে সে বিশ্বকাপ দলে। নোভা ব্রাসিলিম ক্যাম্প অনুষ্ঠানে নেইমারের বিষয়ে আরও বিস্ফোরক তথ্য দেন ভেলোসো। ঘরোয়া লিগে বেছে বেছে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলেছেন নেইমার, তারপরও নাকি মেলেনি সফলতা। নেইমার বেছে বেছে ম্যাচ খেলেছে। সে পালমেইরাস, ফ্ল্যামিঙ্গো ও বাহিয়ার বিপক্ষে খেলেনি, কিন্তু সে রেকলে তার রেডবুল ব্রাগান্টিনোর বিপক্ষে খেলেছে। শুধুমাত্র দুর্বল দলগুলোর বিপক্ষে খেলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। শুধু নেইমার নয়, ব্রাজিলের বিশ্বকাপ দলকেই দুর্বল দাবি ভেলোসোর। বললেন, নেতা হিসেবে মন্দের ভালো নেইমার। নেতৃত্বশূন্য একটি দলে নেইমারের ডাক পাওয়াটা সমর্থকদের মধ্যে আশা সঞ্চার করেছে। তার মানে এই নয় যে নেইমার বিশ্বকাপে কোনো পার্থক্য গড়ে দেবে। দুর্বল খেলোয়াড়দের নিয়ে গড়া আমাদের জাতীয় দলে কোনো নেতা নেই। এমনও নয় যে নেইমারও নেতা, কিন্তু অন্তত সে একজন কৌশলগত নেতা। সে আগেও তাই ছিল। ব্রাজিলের হেক্সা মিশন শুরু হবে 14 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর। জমকালো আয়োজনে পেপ গার্দিওলাকে বিদায় জানালো ম্যানচেস্টার সিটি। ছাদখোলা বাসে এ মৌসুমে জয় করা এফএ কাপ ও কারাবাও কাপের শিরোপা উদযাপন করেছে সিটিজেনরা। আগামীতেও ম্যানচেস্টার সিটি সাফল্য যাত্রা অব্যাহত থাকবে, এমনটাই আশা তার। ইংল্যান্ডের ম্যানচেস্টারে বিদায়ের করুণ সুর। তবে এই বিদায় হলেও সেখানে মিশে আছে হৃদয় উজাড় করা ভালোবাসা। ছাদখোলা বাসে সবার মধ্যমণি পেপ গার্দিওলা। ম্যানচেস্টারের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, তবে তা বাধা হয়নি গার্দিওলার বিদায়ী শোভাযাত্রায়। ট্রফি প্যারেডের পর বিদায়ী সংবর্ধনায় গার্দিওলার জন্য ছিল আরও বড় চমক। কোঅপ লাইভ অ্যারিনায় রাজকীয় সংবর্ধনার আয়োজনে হাজির হন 17,000 দর্শক। প্রিয় ফুটবলার ও সন্তানদের ট্রফি নিয়ে এ উদযাপন ও ভালোবাসায় মুগ্ধ গার্দিওলা। সবার পরনেই ছিল পেপ লেখা জ্যাকেট। বিদায় বেলায় ক্লাবের চেয়ারম্যান খালদুন আল মুবারক সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পেপ। আলিশা জান্নাত, খেলার খবর।